ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আমরা আবার এই চ্যানেলটাকে নিয়ে ফিরলাম। মাঝখানে আমরা ব্লগ করতে পারিনি বিকজ আমরা একটা নিউ জার্নির সাথে যাচ্ছিলাম। তো যাই না, আমি লিটল নার্ভাস যে আমি এতদিন পর আবার ব্লগ স্টার্ট করছি, বাট ভাবলাম এটাই হচ্ছে বেস্ট টাইম যে আবার নতুন করে শুরু করা যাক। আপনারা জানেন যে আমার জার্নিটা কি ছিল। আমাদের বাড়িতে একজন নতুন ফ্যামিলি মেম্বার এসছে, তো সেই জন্যই আমরা দুজনে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই জন্য ব্লগ আর করা হতো না। তো আপাতত সেই ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমরা একটা ছোট্ট ট্রিপ করছি, একদিনের নয়, ডে ট্রিপ। তো এখন ছোট ফ্যামিলি মেম্বার ঘুমোচ্ছে আমার পাশে কার সিটে, বেবি সিটে ঘুমাচ্ছে। তো আর আমি আর সুরজিৎ এখন ড্রাইভ করছে। আগে আমার সিটটা সামনে ছিল, এখন আমি বসতে পারি না সামনে, কারণ অবভিয়াসলি আমার বেবিকে দেখভাল করতে হয়, তো তার জন্য পিছনে বসতে হয়। যাই হোক, তো আমরা আজকে গুথেনবার্গ যাচ্ছি। এটা একটা সাফারি, একটা ওয়াইল্ড লাইফ সাফারি, যেটা আমি যতদূর জানি, বেটার সুরজিৎ জানে। সুরজিৎ আগে গেছে, আমি কখনো যাইনি। তো আমরা একটা বড় গ্রুপ যাচ্ছি, সবাই মিলে মস্তি করব, এটাই প্ল্যান। এবং দেখা যাক কোনো অ্যানিমেল দেখতে পারি কিনা। আর এখানে হচ্ছে ড্রাইভিং সিটে রয়েছে আমাদের সুরজিৎ। সুরজিৎ, আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম আমরা। কেমন লাগছে তোমার? নতুন এক্সপিরিয়েন্স। আমি এখন জানি না যে ব্লগে বলতে কি, হয়তো একটু টাইম লাগবে আমাদেরকে ফিরে আসতে, কিন্তু আজ যাচ্ছি আমরা গুথেনবার্গ সাফারি পার্ক। খুব বড় একটা এখানে ন্যাচারাল হ্যাবিটেট পার্ক। এখানে প্রচুর আফ্রিকান এশিয়ান কন্টিনেন্টের পশু পাখি আছে, তো সেগুলো আমরা দেখবো। এবং আমাদের ছোট্ট ফ্যামিলি মেম্বার লাড্ডু, তাকেও আমরা সেগুলো দেখাবো। তো সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে। বাই। লাড্ডু, এই হচ্ছে আমাদের ছোট্ট লাড্ডু, সাফারি ঘুরতে এসছে। হাই লাড্ডু। এবং সাফারিতে আমরা ফার্স্ট জায়গায় যাব হচ্ছে গাধা দেখতে। ওই যে কত গাধা যাচ্ছে। দেখো লাড্ডু, দেখো সামনে দাও লাড্ডু, এই দেখো। ভোর ভোর করে আওয়াজ করছে। আই দেবী, আছে, দেখে হেঁটো। জুতো করে নিলে না আমাকে আবার গাড়িতে উঠতে দেবে না। কে উঠতে দেবে না? না, হেয়ারমে উঠতেই দেবে না। হাই জুতো রেখে ওঠো। হাই রমেশ। হাই বললো, ওকে দিচ্ছি না। না, এটা তোমার ইয়ে নয়, মানে এটা কালার ফেড হবে না, তুমি যতই কাছে যাও। কথাগুলো মিলছে। গাড়ি করে এরকম লাড্ডু কেমন লাগছে আমার লাড্ডু বুড়া? কেমন লাগছে? ভালো লাগছে। একটা দাও আমাকে। লাড্ডুকে নিয়ে আমরা ঘুরঘুর করলাম, আমরা চলে এলাম ভেতরে। আমরা এই যে ডঙ্কি, এই যে গাধা, লাড্ডু কিচ্ছু বোঝে না। লাড্ডুকে অনেক চেষ্টা করছি আমি পশু বোঝানোর, কিচ্ছু বোঝে না। বিড়াল, কুকুর কোনো কিছুই এখনো বোঝে না, এখন ছোট এগুলো বোঝার জন্য। তো ঠিক আছে, আমরা আবার নেক্সট স্টপে যাচ্ছি। বোধহয় জিরাফ দেখবো কিনা যাই না, নেক্সট স্টপটা দেখছি। গাধা নিজের জায়গা ছাড়ছে না, গাধা সরছে না, তো আমাদেরকে সরে যেতে হবে। গাধা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। লাড্ডু, তুমি কোনো পশু দেখছো না কেন? ও লাড্ডু, তুমি কোনো পশু দেখছো না কেন? না
অ্যাবসলিউটলি নট, আমি বসবো না ওখানে। তো জিরাফ দেখেছ? তুমি কি জিরাফ দেখলে? হ্যাঁ, ভালো লাগে না এসব? হ্যাঁ বোকা, হ্যাঁ বোকা, হ্যাঁ বোকা। আমরা এখন মাঙ্কি কেজের মধ্যে ঢুকেছি, ছোট্ট একটা গরম গাড়িতে ঢুকিয়ে নিয়েছে, দরদর করে ঘামছি। লাড্ডুও ফার্স্টেড হয়ে যাচ্ছে। এই যে মাঙ্কির খাবার, মাঙ্কির খাবার দিয়েছে আমাদেরকে, আমরা সবাই একসাথে খেয়েছি। এই গাড়ি ছাড়ছে, আমরা এখন বাদর দেখতে যাচ্ছি। হ্যাঁ, এটাকে তো লাইন তারপর আমি এরা এত খেয়েছে না, পেট ভরে গেছে, আসছে না। Can you just give it to him? এরপরে কি বাচ্চাদের এখানে খেতে হবে নাকি? আমরা এখন লাড্ডুকে নিয়ে আবার পরের স্টপে যাচ্ছি। বাদর দেখার পর আমরা একটু হাঁটলাম, একটু বসলাম, লাড্ডু একটু দুধু খেলো, পেটু ভরলো। এখন আমরা বাঘ দেখতে যাচ্ছি, তবে সামনে আমরা অনেক হাতি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি হাতি। আমরা রাস্তায় ছোট ছোট উট দেখতে পাচ্ছি, আমি দূর থেকে দেখাতে পাচ্ছি। সুরজি তুমি একটু সামনে থেকে, ওমা উট দৌড়ে বেড়াচ্ছে, পিঠে কুজ নিয়ে উট। নামা যাবে না না, ওই দেখো উট। বাঘ দেখতে পাওনি না, সিংহ দেখতে পাওনি, মুখ লুকিয়ে নিয়েছে। হ্যাঁ, মুখটাকে লুকিয়ে দিল। একমাত্র একজনই দেখতে পেয়েছে আজকে, সৌভাগ্যবান একজন, সৌভাগ্যবান দেখতে পেয়েছে। হ্যালো ইশানি, হাই। ফাইনালি আমরা একটুখানি সিংহী দেখতে পারলাম, দূরে ল্যাথ খাচ্ছে, তাও ভালো করে দেখতে। হ্যাঁ, এই গরমে লেট খাওয়ারই টাইম ওদের। আবার ছায়াটাতে গিয়ে হ্যাঁ, ওরা বেশ আরাম করে। তোর বাবাকে আমি আঁকড়িয়ে দেবো বলো? ও না, এরা বাচ্চাগুলো এই যে 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 ওই যে দেখতে পাচ্ছিস? ওই যে মাথাটা তুলেছে, ওই যে অনেক দূরে আমাদের দেখা, ওই দূরে রয়েছে। দেখেছিস না? আমি একটা বলবো, আমার মনে হয় এইখানে যাচ্ছে, এইটা করে তারপরে যায়। ডাইনোসর এটা এদের সবার ভালো লাগে। ডাইনোসর দেখে তারপরে ডাইনোসর কিন্তু মিউজিয়ামটা নয়, ওপেন স্পেস। লাড্ডু, তুমি বাঘ দেখেছ নাকি সিংহ দেখেছ? সিংহও নেই, বাঘও নেই। সিংহ অনেক দূরে, দেখতেই পাইনি, সিংহ বোঝেও না, সিংহ দেখতেও পারিনি আমরা। যেহেতু দেখলাম অনেক দূরে দূরে সিংহ, আমি কয়েকটা ছোট ছোট ক্লিপিং দিলাম। আর বাঘ অনেকক্ষণ দাঁড়ালাম, বাঘ বেরোলো না। সাইবেরিয়ান টাইগার ছিল, বাট সাইবেরিয়ান টাইগার মনে এখন লাইট খাচ্ছে। একটু কি বলছো? তো বলছে আমি কিছুই বুঝি না, মুখতে এরকম হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তো এখন আমরা বোধহয় সবাই মিলে একটু বসে লাঞ্চ টাঞ্চ করবো, দেখা যাক কি হয়। মানে আমরা খাবার দাবার নিয়ে এসেছি সবার মতো সবাই, তো সেগুলো করে আপাতত তারপর আমরা এগোবো। সুরজিৎ জায়গা খুঁজছে, সুরজিৎ হারিয়ে গেছে, বুঝতে পারছি না কি করবে। তারপর নেক্সট স্টপে যাবো, আগে এখন আমাদের সবাই মিলে আমরা একটু খাবার খাবো।
খাওয়া দাওয়া ডান করে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম উলফ দেখতে, হোয়াইট উলফ। তো আমরা কি করে দেখাবো, দেখাও দেখো এরকম করে ক্যামেরাটা দিয়ে দেখাও। ম্যাজেস্টিক। তো আমরা আবার দেখালামই যে কোথায় উলফ আছে, ওইখানে হোয়াইট উলফটা, এটা একটা মানে হ্যাঁ আর্টিক ফক্স। এটা হচ্ছে রেয়ারেস্ট একটা জন্তু, মোস্ট এন্ডেঞ্জার্ড ফক্স স্পিসিস। এবং এদের রক্ষার পিছনে একটা খুব ফেমাস ব্যাগ ব্র্যান্ড জড়িত, ফেয়াল রাভেন, যে যারা হচ্ছে এক্সপেডিশন ব্যাগস ট্যাগস খুব স্টাইলিশ ব্যাগস বানায়। তো তারা হচ্ছে প্রাইমারিলি এদের সংরক্ষণ করছে। দেখতে খুবই সুন্দর। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই সময় আর ক্যামেরা অন করা হয়নি, কারণ আমি আগে ব্লগগুলো অন্যরকম করে করতে পারতাম, কারণ আমার ফ্রি হ্যান্ড ছিল। এখন একটা ছোট বেবি আছে, তাকেও একটা খাওয়ানো দিতে হয়, নিজে দেখতে হয়। দুজনের মধ্যে আমরা একজন খেতে পারি, আরেকজন ওয়েট করতে হয়। যাই হোক, তো ওই জন্য ওরকম ভাবে এখনো ব্লগ করতে পারছি না, এবং যেহেতু আমি অনেকদিন পরে করছি, সেই জন্য আমার একটু হ্যাবিটের বাইরে হয়ে গেছে ব্যাপারটার সঙ্গে। আবার একটু টাইম দিলে আবার আমি মানে অ্যাডজাস্ট করে নেবো ব্যাপারটার সাথে। তো যাই হোক, আমরা এরপরে কোথায় যাচ্ছি সুরজিৎ? আমরা এখন এখানে একটা মিনিয়েচার ডাইনোসর পার্ক করেছে, সেখানটায় যাব 40 মিটার বেগ টিরানোসরাস রেক্স দেখতে। ওকে। আর লাড্ডু অ্যাজ ইউজুয়াল এরকম করে ঘুমিয়ে পড়েছে। লাড্ডু টায়ার্ড হয়ে গেছে, লাড্ডু ফিট করে আবার ঘুমিয়ে পড়েছে, পেট ভরে ঘুমাচ্ছে। তো ওদের বেবিও হয়েছে, বাট ওটা অত দূর আমাদের ক্যামেরা পৌঁছাবো, বাট আমি এনজয় করি, আমি দেখি ওটা। লাড্ডু ঘুমাচ্ছে অ্যাজ ইউজুয়াল। দেখো, আমরা এখন যাচ্ছি, সব জীবন্ত পশু আমাদের দেখা হয়ে গেছে। বাঘটা আবারও ঝোলালো, বাঘটা এবারও দেখতে পেলাম না, কিন্তু এখন আমরা যাচ্ছি ডাইনোসর ফরেস্টে, যেখানে ওরা খুব, কিন্তু উলফটা আমরা দেখতে পারলাম। আর্টিক ফক্সটা ফক্স আর্টিক ফক্সটা আমরা খুব ভালো দেখেছি, খুব সুন্দর একটা জিনিস, খুব ভালো লাগলো দেখে। এবার আমরা যাচ্ছি ডাইনোসর ফরেস্টে, যেখানে ওরা খুব সুন্দর ইনস্টলেশন করেছে সেটা ডাইনোসরদের। তো ওগুলো গিয়ে দেখবো, চলুন। হ্যালো দৈবিক, হ্যালো, ইয়েস হ্যালো, হাই। কি হলো, স্যাড নাকি? একটু কি স্যাড? বাঘ দেখতে পারলে না, স্যাড না? পুশ করছো তুমি, আবার পুশ করছো। এই যে বাঘটা দেখতে পারলে না, কি মনটা খারাপ? বাঘ দেখতে পেয়েছো? টাইগার কি গল্প হচ্ছে তোমাদের? ধরে ফেললাম, কি গল্প হচ্ছে? আমাদের বিয়ে কার বিয়ে? সম্বন্ধ। ও, বিয়ে সম্বন্ধ আর বিয়ে। স্মোকিং করে এই যে আসো, ওদের রিয়াকশনটা আমি ধরতে চাই, ক্যাপচার করতে চাই। দেখ কিরকম রিয়াকশনটা দেখবো। নামগুলোও লেখা এখানে, এখানে নামগুলোও লেখা আছে। মুভিং অলসো ইটস রিয়েল। কি হলো, কি গো? It's not working. হ্যাঁ, It's not working. Why? একে বোকা বানাবে। কি ডিনোসরস নাকি বলছি? Dinosaur. It's not dinosaur. কি এটা, কি দেবী? I
They have long neck, so it's called Tyrannosaurus. ওকে এই যে আসো আসো এটা কি রে? Ma, বড় বড়? এটা কি বলে এটাকে? এটা এটা কি বলে রে? রাইস অ্যাটাক করবে, রেডি হয়ে যাও। হ্যাঁ বোকা ডাইনোসর। হাই এই প্রথম পাঁচা কি বলছিলি? বোকা ডাইনোসর। বোকা ডাইনোসর গায়ে জল ঢেলে দিয়েছিস তুই? হ্যাঁ ওই জিয়ান বুঝতে পারলি? এই এটা খেয়ে দেখ ক্যান্ডি দেওয়া চকলেট আছে এই ছেড়ে দাও, ছেড়ে দাও। Okay. So you listen to mommy? You listen to me? Oh my God, I love you. চারজনকে একসাথে Yeah, do you? I will beat him. I do you. I will kill him. Don't worry. কথা শোনার Don't জন্য worry. You want to hit him? You want to hit him? You want to take him down, right? Come. No, punch him. Punch him. No, do him. Go away, naughty dino. Go away, naughty dino. He's scared now. ওয়াশরুম বাইরে বাইরে ওরকম করে না, লাড্ডু, হ্যাঁ লাড্ডু, ওর নাম লাড্ডু। ওরকম ভাবে ইয়ে করো না তুমি পিসকে পোকা কামড়ে দিলে তখন কি হবে? লাড্ডু তুমি কাকে নিয়ে যাচ্ছ এই যে ওকে নিয়ে যাও ও টয়লেট করবে তো দাঁত বেরিয়েছে দুচু এবার দিবি তো একটু কামড়ে ঠামড়ে দিবি সবাইকে দিয়েছে ফিট করতে গিয়ে দিয়েছে একটু আমার একদিন রক্ত বেরিয়ে এখনো সেই রকম। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা লিম্পোপো ল্যান্ডে রাইডস নেব। সব ঘোরা হয়ে গেল। গুটেনবার্গে সবই আমরা ঘুরে নিয়েছি মোটামুটি অলমোস্ট। রোমিত আমাদেরকে খুব সাপোর্ট করছে আজকে। হ্যাঁ তো আমরা একটু রাইডস টাইডস নিয়ে তারপরে বাড়ির জন্য বেরিয়ে পড়বো। আর লাড্ডুর জামা চেঞ্জ হয়ে গেছে। লাড্ডু জামা চেঞ্জ করেছে, গরম লাগছিল এবং একটা পটি ফিয়াস্কো হয়েছে, বাট সেটা না হয় আমরা ডিসকাস করবো না। তো আজকের জন্য আমাদের সাথে জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং আমরা রাইডসগুলো নিয়ে আজকের ডেটাকে র্যাপ আপ করছি।